নমস্কার। আজ শ্রাবণ মাস নিয়ে কিছু কথা বলবো। আমি শ্রাবণী। তো আমার যখন ৪ বছর বয়স তার আগের ঘটনা বলি। আমি যখন জন্মেছিলাম তখন আমি নাকি খুব অসুস্থ হয়ে জন্মেছিলাম। তাই মা মানসিক করেছিল যে আমি যখন সুস্থ হয়ে উঠবো তখন আমার মাথার চুল একমাত্র ন্যাড়া করা হবে তারকেশ্বরে। তো ধাপে ধাপে আমি বড় হলাম। আমার বয়স তখন ৪ বছর। এবার তার আগের কথা বলি। আমার জন্মের আগে দিয়ে আমার বাবা কিছু করতো না। কিছু করতো না বলতে কোনো সরকারি চাকরি করতো না। যেমন কাজ পেত তেমন কাজ করতো। আমি হবার পর আমার বাবার নাকি একটা সরকারি চাকরি হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের। তাতে আমার বাবা খুব খুশি। আমার বাবা তাই আমাকে খুব ভালোবাসতো। এবার বলি আমার ৪ বছরের ঘটনা। ৪ বছর হওয়ার পরে আমার বাবা আর মা দুজনে গেছে আমার মানসিক পুজো দিতে তারকেশ্বরে। তো যথারীতি আমাকে তারকেশ্বরে দুধ পুকুরে স্নান করানো হয়েছে। স্নান করানোর আগে দিয়ে বলি আমাকে মুড়ন করা হয়েছে যে সেখানে দুধ পুকুরে আমায় ন্যাড়া করে চুলগুলো ফেলে দেবে। তাই করা হয়েছে। মন্দিরে পণ্ডিত দিয়ে পুজো করানো হয়েছে। তো আমার ৪ বছরের অভিজ্ঞতা একটা কথা বলি। বিশাল বড় শিব, শিবের মাথায় একটা ছোট্ট ফুটা, যেখানে নাকি সবাই ঘটি করে জল ঢালে। আর বাবার চারপাশে একটা গোল বেদি, আর বেদির ভেতরে যে মানুষ যে মানসিক করে যে দান দেয় সেই দানের জিনিস ফুল এসব রাখা। আর ওই বেদিটার চারপাশে জলে ভরা, গোল রাউন্ড করে। তো একজন পণ্ডিত, আমি তখন ৪ বছরের, মানে বুঝতেই পারছেন আমি কত ছোট। আমার এখনো সেই কথাগুলো মনে আছে। তো এক পণ্ডিত আমায় হাত ধরে ওই গুহার মধ্যে হাতটা ঢুকিয়েছিল। তো নরম তুলতুলে লেগেছিল। তো আমি ছোট্ট ছোট্ট আদো আদো মুখে বলেছিলাম পণ্ডিতকে, ওটা কি নরম নরম লাগছে? বলছে ওটা বাবা তারকনাথের শিব, মানে সাপ। তো আমি খুব আদর করে সেই সাপটাকে ছুঁয়েছি। পুরো সাপটা আমাকে ঘুরিয়ে দেখিয়েছে পণ্ডিত মহাশয়। আমার এত ভালো লেগেছে। আর আমি ছোটবেলা থেকেই একটু বাবা ভক্ত ছিলাম, জানি না কি করে। তো আমার খুব ভালো লেগেছে, পুজো টুজো দিয়ে আসছি। সেই থেকে আমার বাবার প্রতি যেন আরো বেশি শ্রদ্ধা বেড়ে গেল। তো আমার মা প্রতি বছর তারকেশ্বরে যেতেন হেঁটে। তখনকার দিনে কাকা, পিসি, এই ধরনের, মানে ছোট ছোট আরো দিদি 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 বোনরা যেত। সবাই মিলে একটা জোট করে আমার মা তারকেশ্বর যেত। তো আমি খুব কাঁদতাম। আমার যখন ৬ বছর বয়স তখন থেকে প্রতি বছর আমি কাঁদতাম, আমি যাব করে। তো মা বলতো এত ছোট বয়সে তোকে নিতে পারবো না, তুই হাঁটতে পারবি না। কিন্তু আমি বেজায় কাঁদতাম। তো একদিন বাবা বলল চেষ্টা করে দেখো না, ও যখন যেতে চাইছে নিশ্চয়ই ও পারবে। মায়ের শখ হলো চলো নিয়ে যাই। তো যখন নাকি মা নিতে শুরু করলো তখন আমার মোটামুটি ৯ বছর হতে চলছে। তা আমার মনে আছে আমার মা না কোনো দিন আমাকে বাজারে কেনা ড্রেস পরায়নি। আমার মা নিজের হাতে মেশিনে সেলাই করে নিজে কাটিং করে একটা সাদা ফ্রক বানিয়েছিল। আর সাদা ফ্রক বানিয়েছিল, মাথায় সাবান দিয়ে একদম যা নিষ্ঠাভাবে যা যা নিয়ম করতে হয় ওই বানানো সাদা ফ্রক। আর মা লাল পাড়ে সাদা শাড়ি পরে সুন্দর করে আমরা তারকেশ্বরে যাওয়ার জন্য তৈরি হয়েছি। তো যথারীতি শেওড়াফুলিতে নামলাম, নেমে আমরা নিমাই ঘাটে গিয়ে স্নান করলাম, যা যা নিয়ম কানুন করার, খাওয়া দাওয়া স্নান, ওই বাঁক টাক সাজানো প্রথমবার। তো আমি বাঁক নিতে পারিনি বলে আমি একটা ঘট হাতে ছিকায় করে নিয়েছিলাম। আমার ৯ বছর বয়স। তো আমি একা একা হেঁটে হেঁটে মার সাথে তারকেশ্বরে গেছি। সবাই রাস্তা দিয়ে মায়ের সাথে যাচ্ছে আর বলছে এতটুকু বাচ্চা যাচ্ছে, এতটুকু বাচ্চা যাচ্ছে। তো আমরা না একটাই স্লোগান করতাম। তো আমি স্লোগানগুলো বলছি আমরা কি বলতাম।
बोल बोम तारक बोम, বলে বাবা পার করেগা। তো পাশ থেকে যদি কেউ দেখা হতো, মানে দল দল যাচ্ছি তো, অন্য দলের সঙ্গে দেখা হলে তখন অন্য দলকে জিজ্ঞাসা করে, যাচ্ছ কোথায়? এই দল থেকে বলতো বাবার বাড়ি। কি করতে? জল ঢালতে। কোথায় ঢালবে? বাবার মাথায়। তো এই যে স্লোগান গুলো, এগুলো করতে করতে যেতাম। আর প্রতিটা জায়গায় আমি দেখতাম কান পেতে পেতে যারা বাঁকে করে যাচ্ছে তারা সেই পালকিতে যেরকম হুম হুম না করে যায়, ওরকম বোল বোম বোল বোম বোল বোম করতে করতে নাম স্মরণ করতে করতে যাচ্ছে। তো এইভাবে আমি 3 বছর মোটামুটি হাঁটতে হাঁটতে গেলাম। 3 বছর যাওয়ার পরে চতুর্থর বেলায় আমার মা ওই তারকেশ্বরে যাওয়ার জন্য ওই যে নানান পুকুরে স্নান করতো। আর জানেন তো পুকুরে তো জল অত পরিষ্কার থাকে না, কিন্তু স্নান করতে গেলে তো করতেই হবে। তো আমার মাকে এইভাবে মশায় কামড় দিয়ে ম্যালেরিয়া হয়েছে। তো আমার মা প্রচন্ড ভুগেছে। ভোগার পরে কি হয়েছে, আমরা তারকেশ্বরে আর যাওয়া হলো না। আমার মাকে বারণ করে দিল, বাবা আর যেও না। মানে আমার মা এতটাই ভুগে এতটা দুর্বল হয়ে গেছে, আমার আর তারকেশ্বরে যাওয়া হলো না। এই হলো আমার 4বার তারকেশ্বর যাওয়া। কিন্তু প্রতি বছর তারকেশ্বর যেহেতু যেতে পারি না, তাই কাঁচাই পিঠে মন্দিরে পুজো দিই কিংবা ঘরে পুজো দিই, এই নিয়মগুলো রেখেছি। কিন্তু বাস্তব জীবনে আস্তে আস্তে দেখতে পাচ্ছি, এটা বলা উচিত কি হবে কিনা জানি না, কিন্তু আমি বলবো এটা উচিত না। ভগবানের দান তো, আর ভগবানের ভক্ত যখন যায় তখন ভগবানের নাম করতে করতেই যাওয়া উচিত, এটাই আমার মনে হয়। তো ইদানিং দেখছি যে বাবার নামের বদলে যেসব অশ্লীল কথাগুলো বলা হয়, আদৌ কি এগুলো ভগবানের নাম? আমি তো জানি 108টা শিবের নাম করা উচিত, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত, কিংবা বলবোম বলে বাবা এইসব নাম করা উচিত। শিবের অষ্টতত্ত্ব নাম আছে সেগুলো করা উচিত, 108টা নাম আছে সেগুলো জপ করা উচিত। আমি জানি না, আমার অভিজ্ঞতা নেই, কিন্তু আমি আমার অভিজ্ঞতায় যতটুকু বলি ততটুকুই। তো শ্রাবণ মাসটা একটা মানুষের শ্রদ্ধার মাস, তাই এই মাসটাকে আমি সম্পূর্ণ শ্রদ্ধা করি। তাই প্রতিটি মানুষ ভালো থাকুন, মহাদেবের ভক্ত হয়ে পুজো দিন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের গুরুজনদের প্রণাম, যে তারা তারকেশ্বরে বাবার দর্শন করছেন বা বাবার জন্য কষ্ট করছেন। ভালো লাগলে একটি লাইক করবেন কথাগুলো। আর হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে শ্রাবণী, কণ্ঠে জয়াদে।